শেখ হাসিনার রাজনীতির চরিত্র আমরা ধারণ করব না। আমাদের কোনো কথায় আহত হলে আপনারা স্বাধীনভাবে আমাদের সমালোচনা করবেন। আমরা যখন হরতাল দিতাম, মোড়ে মোড়ে দেখতাম অস্ত্র শস্ত্র নিয়ে আওয়ামী লীগের পান্ডারা বসে থাকতো, যুবলীগ, ছাত্রলীগ। সেখানে কিশোর আছে, সেখানে তরুণ আছে, সেখানে রিক্সাওয়ালা আছে, সেখানে শ্রমিক আছে, সেখানে নারী আছে। এত হত্যার পরেও তার রক্তের তৃষ্ণা যেন মিটছে না। পদ্মা সেতু, ফ্লাইওভার, মেট্রো রেল, কত ধরনের কাহিনী শুনিয়ে মানুষকে ধোঁকা দিয়ে সোনালী ব্যাংকের টাকা, বাংলাদেশ ব্যাংকের টাকা, বেসিক ব্যাংকের টাকা সব লোপাট করে নিয়ে গেছে। মোবাইলে তার ভিডিও ভাইরাল হয়, তার অডিও ভাইরাল হয়, প্রকাশ্যে হত্যার কথা বলে, স্ত্রীর কাছ থেকে বিচ্ছিন্ন থেকেছে শুধুমাত্র গণতন্ত্রের পক্ষে কথা বলার জন্য, শুধুমাত্র অবাধ সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার জন্য তারা হয়তো মিছিল করেছে, তারা হয়তো বক্তব্য রেখেছে। এর পরের দিন থেকে তাদেরকে খুঁজে বেড়ানো হয়েছে, তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, রিমান্ডের নামে অকথ্য নির্যাতন করা হয়েছে, হাত পায়ের নখ তুলে দেওয়া হয়েছে, চোখ অন্ধ করে দেওয়া হয়েছে। 16 বছর গণতান্ত্রিক শক্তির প্রতি এই নির্মম ব্যবহার করেছে রাষ্ট্রযন্ত্র, শেখ হাসিনার রাষ্ট্রযন্ত্র। আর সোনালী ব্যাংকের টাকা, বাংলাদেশ ব্যাংকের টাকা, বেসিক ব্যাংকের টাকা সব লোপাট করে নিয়ে গেছে বিভিন্ন প্রজেক্টের নামে। পদ্মা সেতু, ফ্লাইওভার, মেট্রো রেল, কত ধরনের কাহিনী শুনিয়ে মানুষকে ধোঁকা দিয়ে এই টাকা নিয়ে তারা বাইরে আজকে অত্যন্ত, যারা পালিয়ে গেছেন তারা অত্যন্ত ফিরে ফুর্তির মধ্যে দিন যাপন করছে। প্রধানমন্ত্রী পার্শ্ববর্তী দেশে, তিনি ওখান থেকে নির্দেশ দেন, ধরে বাংলাদেশের গণতান্ত্রিক শক্তির লোকদেরকে ওখান থেকে প্রকাশ্যে মোবাইলে তার ভিডিও ভাইরাল হয়, তার অডিও ভাইরাল হয়, প্রকাশ্যে হত্যার কথা বলে। একজন প্রধানমন্ত্রী 1400-1500 মানুষকে হত্যা করার পর, সেখানে শিশু আছে, সেখানে কিশোর আছে, সেখানে তরুণ আছে, সেখানে রিক্সাওয়ালা আছে, সেখানে শ্রমিক আছে, সেখানে নারী আছে। এত হত্যার পরেও তার রক্তের তৃষ্ণা যেন মিটছে না। ভারত থেকেও তিনি নির্দেশ দিচ্ছেন নিজের লোকদেরকে, এখানে হত্যা করো, এদেরকে মারো, পিটো। উনি পালিয়ে যাওয়ার 15-20 দিন পর গোপালগঞ্জে বাড়ি আমাদের প্রেসিডেন্ট, এই যে SM জিলানি, তার বাড়িতে ফিরে যাচ্ছে, অনেকদিন যেতে পারেনি। পালিয়ে যাওয়ার পরেও বাড়ি ফেরতা একটা বিএনপির নেতাকে আক্রমণ করলো শেখ হাসিনার নির্দেশে এখানকার লোকজন, এবং 2 জনকে হত্যা করা হলো। শেখ হাসিনা পালানোর পর আওয়ামী লীগেরা সব পালাচ্ছে, যারা মানুষের উপর অত্যাচার করেছে। তারপরেও গোপালগঞ্জে তাকে হত্যা করা হলো এবং রক্তাক্ত করা হলো SM জিলানি। অর্থাৎ নির্মমতা, ফ্যাসিবাদ এবং রক্ত পিপাসা যেন তাদের থামছে। তারপরেও আমরা বলবো যে আমরা শেখ হাসিনার রাজনীতির চরিত্র আমরা ধারণ করব না। আমাদের বিরুদ্ধে যেই সমালোচনা করুক, যে রাজনৈতিক সমালোচনা করুক, আমরা তার মিটিং ভাঙতে যাব না। আমরা তাকে বলবো যে তুমি যত পারো সমালোচনা করো। গণমাধ্যম এখানে রয়েছে, তারা যেটা অন্যায় দেখবে, অন্যায়ের ব্যাপারে তারা স্বাধীনভাবে লিখবে। শেখ হাসিনার আমলে সাংবাদিকদের পায়ে গুলি করা হয়েছে, অসংখ্য সাংবাদিককে হত্যা করা হয়েছে। সেই যুগ যেন ফিরে না আসে। আপনারা আমাদের অন্যায় দেখলে, আপনারা আমাদের কোনো কথায় আহত হলে আপনারা স্বাধীনভাবে আমাদের সমালোচনা করবেন। আমরা যখন হরতাল দিতাম, মোড়ে মোড়ে দেখতাম অস্ত্র শস্ত্র নিয়ে আওয়ামী লীগের পান্ডারা বসে থাকতো, যুবলীগ, ছাত্রলীগ। আমরা সেটা করব না কখনোই। অন্যের রাজনৈতিক অধিকার প্রয়োগ করার ক্ষেত্রে আমরা কখনোই সেখানে বাধা হয়ে দাঁড়াবো না। গণতন্ত্রে প্রত্যেকের মত প্রকাশ করার স্বাধীনতা আছে। আমরা সেই বাংলাদেশ চাই যে বাংলাদেশের চেহারা, মুখমণ্ডল হচ্ছে গণতান্ত্রিক। এখানে প্রত্যেকটি মানুষের ভাই। আমাদের একে অপরের মধ্যে মতপার্থক্য থাকবে, মতপার্থক্য প্রকাশ করব, কিন্তু এই মতপার্থক্য প্রকাশ করার জন্য আমরা কেউ কাউকে আক্রমণ করব না। আমরা সেই বাংলাদেশ প্রতিষ্ঠা করবে, এবং সেই জন্যই মানব সেবা হচ্ছে